দীর্ঘ 4 বছর ধরে অবৈধভাবে পশ্চিমবঙ্গে বসবাস বাংলাদেশি নাগরিকের বাংলাদেশ ফেরার পথে আটক বিএসএফের হাতে। জানা গিয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার 3 বিঘা সংলগ্ন এলাকার ঘটনা। ওই ব্যক্তির নাম সেলিম আনসারি, বাবার নাম মোহাম্মদ আবুল বাশার। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার মাঝেরপাড়া এলাকার বাসিন্দা বলে বিএসএফ সূত্র খবর। ধৃত ব্যক্তি দীর্ঘ 4 বছর ধরে মুর্শিদাবাদে একটি মাদ্রাসার শিক্ষকের কাজ করতেন এবং একটি মসজিদের ইমাম ছিলেন। তারও আগে মুর্শিদাবাদে দর্জির কাজ করতেন। 4 বছর ধরে মুর্শিদাবাদেই বসবাস করতেন তিনি। শুক্রবার অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় অর্জুন ক্যাম্প এলাকা থেকে বিএসএফের হাতে আটক হন সেলিম আনসারি। বাংলাদেশ থেকে ভারতে এসে আধার, প্যান সহ একাধিক নথিও বানিয়েছেন আটক এই ব্যক্তি। মকরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। মসজিদ ইমাম ছিলেন আপনি? কোন মসজিদে? মকরমপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে। আচ্ছা, আর কোন মাদ্রাসায় আপনি শিক্ষকতা করতেন? মাদ্রাসা দারুল কোরআন। বাংলাদেশে কে কে আছে? মানে বড় ভাই আছে, দুই বোন আছে, দুই বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি আছে। আচ্ছা, কিন্তু ছেলে মেয়ে আছে। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। কি কি আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনো বাইরে নেই। এখানে কি করতো? এখানে মাদ্রাসার ইমামতি ইমাম সাহেব। দুটা লয় মসজিদের হ্যাঁ, মন্দিরের মসজিদের ইমাম সাহেব, তাই না? দুটা লয় একটা নতুন বানাই দে। हाँ हाँ, घंटा घरा इमाम साहब। इमाम साहब हुजूर। ठीक है। आपका नाम क्या है? अब नाम फातिमा फातिमा। जी। अपना स्वामी नाम क्या है? हमारे स्वामी नाम हाँ। अबू बकर। যদিও ধৃতের বাড়ির মালিক জানাচ্ছেন মসজিদের ইমাম পরিচয়েই বাড়ি ভাড়া নিয়েছিলেন সেলিম আনসারি। জানিয়েছিলেন তিনি বিহারের বাসিন্দা। একই কথা জানান মসজিদ কমিটির সদস্য। এই তো মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, মসজিদে ইমাম সাহেব। কোনো ডকুমেন্ট দেখেছিলেন? বাড়ি জেরক্স দিয়েছে। কোথায় বাড়ি ছিল? অ্যাড্রেস বই তো যেটা আছে, আধার কার্ড আছে, কোথায়? বিহারের, তাই তো? বিহারে আছে। এই যে কোনোদিন সন্দেহ হয়নি ওনার মায়ের ভাষার দিক থেকে দেখে বা সন্দেহ বলতে ওই তো ডকুমেন্টস দিয়েছে, বিহারের ডকুমেন্টস দিই। কিন্তু ওর মায়ের ভাষা তো হিন্দিও না ঠিক। মায়ের সাথে আমরা কোনোদিনই কথা বলি। কথা বলেন? এক ছেলে আছে। ছেলে কি বাকি ভাষায় কথা বলে? বাংলা। আমাদের এখানটায় ওই 17-18 মাস হবে এরকম। 17-18 মাস। কী নাম বলেছিল? কোথায় বাড়ি বলেছিল? বাড়ি আপনার বিহার বলেছে। বিহার বলেছিল। তাহলে বাংলাদেশ যেতে গেল কেন? তা আমরা সব জানি না। তা আমরা জানি উনি বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ 10-12 দিন মতন আমি আসবো না। পাশে আমাদের যে মসজিদ আছে ওই মসজিদে উনি থাকতো। ওই মসজিদ থাকার পর ওনার ওই মসজিদে একটু মানে কথাবার্তা হয় বলে সেখানে রিটার্ন হয়েছিল যে আমাদের ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে গেলে ওনার কথা খুব আস্তে। হ্যাঁ, ওই মসজিদে মানে একটু উঁচু ধরনের মসজিদ, তো ওনার একটু কথা সেরকম মানে স্পষ্ট মুসল্লা বুঝতে পারি না বলে আমাদের এখানটা গরিব মসজিদ, মানিটা কম। যে আমরা বলছি না এই মানি দেবো যাতে আপনি বসে আছেন লাগুন বলে খালি নামাজটাই পড়াতে। মানে ও যখন ওখানে ছিল না তখন কাজ ছিল না, এখানেই থাকতো? হ্যাঁ, ওখানে ও আপনার কাপড় সেলাইয়ের কাজ করতো। কাপড় সেলাইয়ের? কোথায় সেটা? সেটা ওই গ্রামেই করতো। ওই গ্রামেই করতো। স্থানীয় একটি নতুন মাদ্রাসার শিক্ষক হিসেবে কাজ করতেন ধৃত, জানালেন স্থানীয়রা। মাদ্রাসাটা চালু হয়েছে মোটামুটি মাস 6-7 হবে। আচ্ছা, মানে তৈরি করা হয়েছে মাস 6-7, তারপরে তোমার চালু হয়েছে মানে 2-3 মাস 4 মাস হবে চালু। উনি কবে থেকে পড়াচ্ছেন? পড়াচ্ছে ওই তো চালু হওয়ার পরে চালু হওয়ার পর থেকে পড়াচ্ছেন? 3-4 মাস। 3-4 মাস ধরে। 3-4 মাস। উনি তো আরো তো ওই একটা মসজিদেও তো উনি ইমামি করতো। তো ওনার সাথে কথা হয়েছে কোনোদিনও? কথাবার্তা করতো আমাদের দেশের মতনই ভাষা। আচ্ছা, কোনোদিনও বুঝতে পারেননি? না, কিছু বুঝতে পারেনি। স্থানীয় তৃণমূল বিধায়ক বিষয়টির উপর উপযুক্ত তদন্ত সহ আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়েছেন। সেই ব্যাপারে নিশ্চয় গ্রামের যারা মানুষ আছে তেনারা জানলে নিশ্চয় বাংলাদেশের লোককে ইমামতি রাখতো না। তা আমরা মনে করি এর একটা তদন্ত হোক, তদন্ত করি যেটা হবে সেটা কি করবে।
এই ঘটনায় বাড়ছে চিন্তা। বাংলাদেশ থেকে এসে বিহারের বাসিন্দা পরিচয়, এদেশের নথি বানিয়ে বছরের পর বছর বাস, অথচ কেউ কিচ্ছু জানতে পারলো না। রাজ্য জুড়ে বাংলাদেশিদের গ্রেফতারিতে ক্রমশ বাড়ছে উদ্বেগ। আর কত অবৈধ বাংলাদেশের বাস রাজ্যে থাকছে প্রশ্ন। শশীকেশ রায় ও শুভাশিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।